পরিষেবা স্বাভাবিক হলো না ইন্ডিগোর সপ্তম দিনেও যাত্রীদের ভোগান্তি। সোমবার বাতিল ৩০০রও বেশি বিমান। দিল্লি বিমানবন্দরে বাতিল ১৩৪টি বিমান। পরিষেবা স্বাভাবিক হলো না ইন্ডিগোর। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিদা, সপ্তম দিনেও যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে। এটা খুবই আশ্চর্য ব্যাপার যে আজকেও মানে আমি যেটা এইমাত্র খবর পাচ্ছি তাতে 400টির বেশি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। এবং এটা সম্পূর্ণ আশ্চর্যজনক ব্যাপার, মানে কিভাবে আজকেও 400র বেশি ফ্লাইট বাতিল করা হলো। ইন্ডিগো এর আগে যেটা বলেছিল যে তাদের কর্মী কিছু কম আছে, সেই জন্য ছুটি টুটির যে নিয়ম চালু করতে চায় ডিজিসিএ, সেই ছুটি টুটি দিতে গেলে তাদের কিছু কর্মী কম পড়ছে। কিন্তু কত কর্মী কম পড়ছে? 40-50 জন কম পড়ছে। যেখানে পাইলট এবং সমস্ত কর্মী হাজার হাজার, সেখানে 40-50 জন কম পড়ছিল। তারপরেও তারা সরকারকে চাপ দিয়ে ছুটির সেই ব্যবস্থাটা কিছুদিনের জন্য স্থগিত করিয়ে দিয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে 400র বেশি ফ্লাইট আজকে সকালেও ক্যান্সেল হয়েছে। তাহলে কি কিছু জিনিস গোপন করা হচ্ছে? তাহলে কি শুধু কর্মীদের সমস্যা, কর্মী শর্টেজের সমস্যা নয়? তাহলে কি যে বিমান পথগুলো বা এয়ারক্রাফট গুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর কোনো সমস্যা রয়েছে যার ফলে সেগুলো আকাশে ওড়ানো হচ্ছে না? ঠিক কি ঘটনা ঘটছে এবং কেন সরকার এখনো পর্যন্ত সেটা নিয়ে প্রকৃতপক্ষে মানে খুবই মানে যেটা না করলে নয় এরকম কিছু পদক্ষেপ ছাড়া সরকার কিছুই করছে না, এটারই বা কি অর্থ? আর এই রকম একটা ক্রাইসিসের মধ্যে কিভাবে এয়ার ইন্ডিয়া 10 গুণ দামে 8 গুণ দামে টিকিট বিক্রি করে কয়েক দিনের মধ্যে শত শত কোটি টাকা ফাটকা লুটে নিল, এই সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই মানে ধোঁয়াশা রহস্যে মোড়া একটা ঘটনা ঘটছে আমাদের বিমান উড়ান ইন্ডাস্ট্রিতে, কমার্শিয়াল ফ্লাইট ইন্ডাস্ট্রিতে। আজকে সকালেও সেই পরিস্থিতি চলছে। 400 ফ্লাইট বাতিল মানে যারা বিকল্প ফ্লাইট পাচ্ছেন না হাজার হাজার সেরকম মানুষ, তার মধ্যে অসুস্থ, বৃদ্ধ, এমনকি চাকরিতে ইন্টারভিউ দিতে যাবে অথবা পরীক্ষায় বসতে যাবে সেরকম মানুষও রয়েছেন। তারা এয়ারপোর্টে বসে বসে কপাল চাপড়াচ্ছেন, কেউ হয়তো কাঁদছেন, কেউ হয়তো মানে খাবার টাওয়ার কোথায় পাওয়া যাবে, এয়ারপোর্টের বাইরে কোথায় বেরোবে, কি করবে না করবে, রাত কেটে যাচ্ছে। সব মিলিয়ে একটা ভয়ানক পরিস্থিতি চলছে। কোনো সভ্য জায়গায় এরকম পরিস্থিতি কখনো কখনো হয় যান্ত্রিক কোনো একটা ত্রুটির কারণে, চেকিং এর ব্যবস্থার কোনো একটা হ্যাকিং এর কারণে সেটা হতে পারে, কিন্তু এটা যেন মনে হচ্ছে একটা ম্যানমেড ডিজাস্টার ভারতে চলছে ইন্ডিগো ফ্লাইট নিয়ে। সেই জিনিসই চলছে, কমে যাওয়ার তেমন কোনো লক্ষণ নেই। সকালবেলা পর্যন্ত খবর, কয়েক মিনিট আগের খবর, যে আজ সোমবার 400র বেশি ফ্লাইট ক্যান্সেল করেছে ইন্ডিগো। ধন্যবাদ জানাবো আশিস্তা। পরিষেবা স্বাভাবিক হলো না ইন্ডিগোর সপ্তম দিনেও যাত্রী ভোগান্তি অব্যাহত। সোমবার বাতিল ৩০০রও বেশি বিমান। দিল্লি বিমানবন্দরে বাতিল হয়েছে ১৩৪টি বিমান।